বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এখানে আমি হাফ কড়াই থেকে একটুখানি কম জল বসিয়ে দিচ্ছি। তো জলটা কিন্তু ফুটছে। তো জলটা ভালোভাবে ফুটে গেলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন ভালোভাবে জলটা ফুটে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এবারে বন্ধুরা দেখুন, গ্যাসটা বন্ধ করার পরে কিন্তু আমি কিন্তু এবারে মাছের ডিমটা দিয়ে দেবো। তো গরম জলে, এই ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের যে ডিমের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা অতটা লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে যখন রেসিপিটা বানাবো। তো যাই হোক, এবার আমি এটা এইভাবেই আমি কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু আমি এখন তুলবো না, 10 মিনিট পরেই কিন্তু আমি তুলে নেবো এটা। তো বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে, মাছের ডিমের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবার আমি এই বাটিটাতেই কিন্তু আমি তুলে নেব। আস্তে করে বাটিটার মধ্যে কিন্তু আমি তুলে নেব। দেখুন আমি তুলে নিয়েছি বাটিটার মধ্যে। আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা কড়াইতে কিন্তু তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে কুচানো, ভালো করে মিহি করে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা বড় দেখে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে আমি জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে সামান্য নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি 2 চামচ নিয়েছি। ঝালটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা কীরকম ঝাল খাবেন। আর নুন মিষ্টি একটু দিতেই হবে। তো এটাকে আমি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি যে ফুটন্ত গরম জলে যে ডিমটা দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো, কারণ ডিমটার মধ্যে কিন্তু অনেকটাই জল আছে। ডিমটা দিয়ে দিলাম। আর আপনারা যদি মনে করেন যে একটু হলুদ গুঁড়ো দেবেন, সেটাও কিন্তু দিতে পারেন। তো আমি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়ো দিলেই কিন্তু টেস্টটা একদম পুরো অন্যরকম হয়ে যাবে। তো এবার আমি এতে কিন্তু একটা দেখুন জল জিরা মিশাবো। এগুলো কিন্তু 1 টাকা করে দাম। এগুলো কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো। যদি মনে করেন যে বদহজম হয়েছে, তো একটা 1 গ্লাস জলের মধ্যে এই জল জিরা প্যাকেট একটা নিয়ে খেতে পারেন, মানে জলে গুলে খেতে পারেন। তো যাই হোক, হজমের দিকটা কিন্তু খুবই ভালো। তো আমি এই জল জিরা প্যাকেটটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। টেস্টটাও কিন্তু দারুণ আসবে। জল জিরা প্যাকেটটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দেখুন এই ম্যাগির মশলা দিচ্ছি। এখানেও কিন্তু আমি 2 চামচ মতন ম্যাগির মশলা দিয়ে দিলাম, বেশি করেই। এমনি ম্যাগির মশলা দিলে একটু স্পাইসি মতন খেতে হবে, আরও টেস্ট ভালো লাগবে। তো আমি একটু কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তো এইগুলোকে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নেবো খানিকক্ষণ। গরম কড়াইতে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে কিন্তু জাস্ট 3-4 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে, জলটা শুকিয়ে গিয়ে। আর এতে যদি মনে করেন লঙ্কার গুঁড়ো দেবেন, আদা রসুন কুচানো দেবেন, দিতে পারেন। তবে কিন্তু টেস্ট, ওইগুলো দিলে কিন্তু টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। তবে এই পদ্ধতিতে করলে টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, শুকিয়ে গেছে মাছের ডিমটা ভাজতে ভাজতে। এটা কিন্তু একদম পুরো লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু কড়াইতে নিচে কিন্তু পুড়ে যেতে পারে। তো এটা একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন তলার নিচটাও কিন্তু পুড়ে যায়নি, দেখেছেন। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে 3-4 মিনিট ধরে। তো মাছের থেকে, এই মাছের ডিমের থেকে যে জলটা, সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর 3-4 মিনিটে বেশি কিন্তু করলে হবে না। এটা যে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট এইভাবে করলে হবে না কিন্তু, জাস্ট 3-4 মিনিট, তাও আবার লো ফ্লেমে। এটা জলটাও শুকিয়ে গেল আর ডিমটাও খুব সুন্দর ফ্রাই হয়ে গেল হালকা। তো এটা ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এই ডিমের এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর 4 চামচ মতন ময়দা নিয়েছি। এটাকে আমি একটু ঘন ব্যাটার করে নেব।
ভালো করে কিন্তু ব্যাটারটা কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে একটু। তো এটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খানিকটা ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখান থেকে যে ডিমের এটা নিয়েছি, এখান থেকে কিন্তু আমি এটাকে ভালো করে চিপে চিপে নেবো, একটু চিপে নেবো এইভাবে। আপনারা যদি এই ব্যাটারটার মধ্যে যদি নুন দিতে চান দিতে পারেন, তো আমি আর কিছু দিলাম না, একেবারেই এর মধ্যেই দেওয়া রয়েছে, আমি আর এতে করলাম না। দেখুন আমি করে নিয়েছি। এবারে এটার মধ্যে চুবিয়ে নেব। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু সবগুলোই কিন্তু করতে হবে। এবারে আমি এটার মধ্যে নিয়ে নিলাম, এইভাবে কোটিং করতে হবে। পড়ে যাচ্ছে, এটা হাতে হচ্ছে না, দেখুন। এইভাবে দিতে হবে। কোটিং করলে এটা কিন্তু একটু মোটা হবে। ডবল কোটিং বলতে দেখাচ্ছি, এর মধ্যে আবার চুবোতে হবে। ডবল কোটিং মানে ডবল কোটিং না করলেও হয়, কোটিংটা করলে কি হয়, এবার আবার চুবিয়ে দিতে হবে, মোটা হয়ে যাবে আর কি এটা। এইভাবে কিন্তু আমি করে নেব। এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে একটা করে নিয়েছি। তো এখান থেকে আমি আবারও নিচ্ছি। এটা কিন্তু একটু চেপে চেপে নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু ছাড়িয়ে চলে যাবে। একটু চেপে চেপে নিতে হবে কিন্তু, তাহলে এটা টাইট হয়ে যাবে গোল বলের মতন, এটা তাহলে খুলবে না সহজে। এর মধ্যে চুবিয়ে দেবো, চুবিয়ে দিয়ে এবার এই ব্রেড গ্রামটা আছে না, এর মধ্যে দিতে হবে কিন্তু। এবার এই হাতটা শুকনো, আর এক হাত দিয়ে করতে পারেন, বা চামচ দিয়েও চামচ সিস্টেমও করতে পারেন, এক হাত দু হাতও কাজে লাগাতে পারেন। এভাবে কিন্তু সবগুলোই করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু কোটিংগুলো সুন্দর করে নিয়েছি, আর সুন্দর সেটও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যে বাদবাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু ঝেড়ে এইভাবে ফেলতে হবে, নাহলে কিন্তু গরম তেলে পড়লে কিন্তু পুড়ে যাবে, মানে তেলটা কিন্তু খারাপ হয়ে যাবে, বাজে লাগবে। তো এগুলো একটু ঝেড়ে নিতে হবে এরকম করে, এইভাবে একটু ঝেড়ে নিতে হবে। এক্সট্রা যেগুলো ব্রেড গ্রাম থাকবে সেগুলো এরকম করে ঝেড়ে নিতে হবে। দেখুন এটাও করে নেবো, এরকম সবগুলো করে নেবো। সবগুলো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো কিন্তু ডবল কোটিং করে নিয়েছি, আপনারা একটা করে কোটিংও করতে পারেন। তো আমার একটু বেশি ছিল, তাই আমি সবগুলোই ডবল করে নিয়েছি কিন্তু। হয়ে গেল। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন যে ফ্রিজে স্টোর করে রাখবেন, 2 দিন পরেও করতে পারেন, 3 দিন পরেও করতে পারেন, তার বেশি কিন্তু রাখবেন না, 2-3 দিনের বেশি, তার বেশি রাখবেন না। খাবার জিনিস তো এতদিন স্টোর করে না রাখাটাই ভালো। টাটকা করবেন, টাটকা খাবেন। সব কিছু কিন্তু হয়ে গেছে রেডি। দেখুন সবগুলো শক্ত হয়ে গেছে, এক্সট্রা ব্রেড গ্রামগুলো ঝরে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে। আর এবার আমি এগুলোকে কিন্তু দিয়ে দেবো। দেখুন এগুলো কিন্তু মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে। উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভাজতে হবে। সবগুলোই কিন্তু দিয়ে দেবো, আপনারা একটা দুটো করেও ভাজতে পারেন, তো আমি সবগুলোও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেব।
আমি কিন্তু মিডিয়াম আছে কিন্তু 15 মিনিট ধরে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে কত সুন্দর রেসিপি হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বাইরেটা কত ক্রিস্পি। তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন।